হরে কৃষ্ণ। তো আজকে একটা বিশেষ প্রশ্ন নিয়ে এসেছি, সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তো জানি না প্রশ্নের উত্তর আপনাদের ভালো লাগবে কিনা। তো প্রশ্ন এটাই, তো একজন শ্রোতা, একজন ব্যক্তি প্রশ্ন করেছেন যে আমরা তো আমিষ খাই, কোনো নিরামিষ বাসন নাই, তো আমিষ খাই আমরা, তো আমিষ খেয়ে আমরা কি ভগবানকে ভোগ লাগাতে পারবো? ভগবানকে কি ভোগ দিতে পারবো? আমাদের কোনো দীক্ষা হয়নি, কোনো মন্ত্র জানি না, তাহলে কিভাবে ভগবানকে সেবা করব? এরকম অনেক ব্যক্তি রয়েছেন যাদের ভেতরে এরকম প্রশ্ন থেকেই থাকে। তো আমি যেটুকুনি জানি সেইটুকুনি আপনাদেরকে বলার চেষ্টা করব। দেখুন, ভগবান হচ্ছেন পরম করুণাময়, পরম দয়ালময়। তিনি মাতা পিতার সমান, তিনি সাক্ষাৎ আসল মাতা পিতা। ভগবান হচ্ছেন অনেক করুণাময়। আপনার প্রশ্নের উত্তর একটাই, এরকম অনেক ব্যক্তি আছে যে সারা সপ্তাহে আমিষ আহার গ্রহণ করেন, কিন্তু সপ্তাহে একটা দিন নিরামিষ আহার গ্রহণ করেন। এরকম অনেকেই রয়েছেন। যদি মনে করেন যে আমিষকে ভগবানকে ভোগ লাগানো যাবে কি? হ্যাঁ, আমিষ খেয়েও ভগবানকে ভোগ লাগানো যাবে। একটা উপায় আছে। ধরে নিন আপনার বাড়িতে সবাই আমিষ আহার গ্রহণ করছে, আপনার বাড়িতে কোনো নিরামিষ পাত্রও নেই। যদি ইচ্ছা হয় ভগবানকে ভোগ লাগাবেন, তাহলে সপ্তাহে যে একটা দিন আপনি নিরামিষ আহার গ্রহণ করছেন, সেই দিনটা আপনি সংসারের জন্য সবকিছু বন্দোবস্ত করে রেখেছেন। আপনি যদি চান ভগবানের জন্য নিরামিষ কিছু বাসনপত্র করে রাখতে পারেন। যদি ভগবানকে ভোগ লাগানোর ইচ্ছা হয়, সংসারে এত টাকা পয়সা, এত কিছু এদিক ওদিক করা হচ্ছে, এত কিছু অর্জন হচ্ছে, ভগবানের জন্য সামান্য কিছু বাসন জোগাড় হবে না? সামান্য কিছু টাকা জোগাড় হবে না যার থেকে ভগবানের বাসন কেনা যায়? ঠিক আছে, এটা একটা বিষয় গেল যে যদি কারোর যদি সামর্থ্য থাকে, তাহলে ভগবানকে কিছু আপনারা যারা যে থালা বাসনে আমিষ আহার গ্রহণ করে থাকেন, আপনাদের জন্য থালা বাসন জোগাড় করতে পেরেছেন। আপনার ইচ্ছা হয়েছে আপনি ভগবানকে ভোগ দিয়ে প্রসাদ পাবেন, আপনি সপ্তাহে একটা দিন নিরামিষ আহার গ্রহণ করেন। আপনি কি এটা পারবেন না? ভগবানকে যদি ভালোই বাসেন, তাহলে ভালোবাসার জন্য, ভগবানকে প্রেম করার জন্য আপনি ভগবানের জন্য সামান্যতম বাসন জোগাড় করতে পারবেন না? এটা ভালোবাসা বলে না। যদি কেউ মনে করে অজুহাত দেয় যে আমার সেই সামর্থ্য নেই জোগাড় করা, তাহলে আপনি কিভাবে আমিষ বাসন জোগাড় করেছিলেন? আপনার নিজের খাদ্যদ্রব্য কিভাবে জোগাড় করছেন? কিভাবে আমিষ থালা আপনি নিজে ব্যবহার করছেন? কিভাবে প্রথম অবস্থায় এইসব জোগাড় করেছিলেন? পেট তো শুনবে না, আপনার তো পাত্র দরকার। আর পাত্র আপনি বাজার থেকে কিনেছেন, তখন পয়সা কোথায় পেয়েছেন বলুন? যখন পেট শুনবে না, যখন খিদের জ্বালা মেটাতে পেট কাঁদবে, যখন খিদের জ্বালা সহ্য হবে না, তখন আপনার পাত্র দরকার। পাত্র কোথায় পাবেন? বাজার থেকে বা যে কোনো কারোর কাছে ধার দেনা করে হলেও আপনার পাত্র জোগাড় করতে হবে। খিদের জ্বালা মেটানোর জন্য পাত্র দরকার। কিসে খাবেন? করেছিলেন কিনা? তখন পেটের জ্বালায় এইসব করেছিলেন, সমস্ত বাসনপত্র করে নিয়েছিলেন, যাই এটা দরকার, সেটা দরকার, ওটা দরকার। সংসারের যাবতীয় সমস্ত জিনিস আপনি করেছেন নিজের ভোগ বিলাস করার জন্য। আর যখন আপনার হৃদয় এইটা প্রশ্ন এলো, আমি ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পাবো, আমার একটা বড় মন্দির রয়েছে, আমার বিগ্রহ রয়েছে, সপ্তাহে একদিন নিরামিষ খাই, এটা তো অবশ্যই করতে পারেন। এইরকম ভাবে সপ্তাহে একটা দিন আপনি নিরামিষ বাসন জোগাড় করুন, যে বাসনগুলোর মাধ্যমে রান্না করে ভগবানকে ভোগ লাগিয়ে প্রস্তুত করতে পারেন। ব্যাস। আর একটু সহজ সরল উপায় আছে, এটা সবচেয়ে গভীরতম, গুরুত্বপূর্ণ। যারা এই ভিডিওটা দেখছেন সবাই মন দিয়ে শুনুন, সব থেকে গুরুত্বপূর্ণ। কিন্তু এই গুরুত্বপূর্ণ বিষয়ে কিন্তু একটা ভাবধারা লুকিয়ে আছে। শ্রবণ করুন, বুঝুন, হৃদয়ঙ্গম করুন, তারপরে বিচার করবেন কি করা উচিত। গুরুত্বপূর্ণ বিষয় হলো এটাই, যখন আপনি ভগবানকে সপ্তাহে একটা দিন যে নিরামিষ আহার গ্রহণ করছেন, সেই দিনকে আপনি ভগবানকে ভোগ লাগাতে চাইছেন, ভগবানের জন্য বাসনও কিনেছেন, শুদ্ধভাবে শুদ্ধ আচারে স্নান সেরে আপনি ভগবানকে ভোগ লাগানোর জন্য ভোগ রন্ধন করলেন,
হয়তো অনেকে ভাববেন যে আমি দীক্ষা নিইনি, কিভাবে ভোগ লাগাবো, আমি কোনো মন্ত্র জানি না, কিভাবে ভোগ লাগাবো। অনেকে এরকম বারণ করে থাকে, দীক্ষা না নিয়ে ভগবানকে ভোগ লাগানো যায় না, নিরামিষ আহার না গ্রহণ করলে ভগবানকে ভোগ লাগানো যায় না। অনেকে অনেক রকম দিক দর্শন করবে, কিন্তু 100-200% সত্য, আপনি এই উপায় যদি ব্যবহার করতে পারেন তাহলে একদম ভগবান প্রসন্ন হয়ে যাবে, আপনার হাতে ভগবান ভোগ গ্রহণ করবেন। হয়তো আমাদের হাতেও, আমি নিজে বলছি, আমার হাতেও ভোগ গ্রহণ করবেন না। এই একটা বস্তু যদি না থাকে, সেটা কি জানেন? সেটা হলো প্রেম, ভক্তি। সব থেকে গুরুত্বপূর্ণ সেবা হলো, আপনার কাছে কোনো কিছুই বন্দোবস্ত নেই, আপনার কাছে কোনো বাসনপত্র কিচ্ছু নাই, কোনো মন্দিরও নাই, ভগবানকে রাখারও কোনো জায়গা নেই, আপনি ভগবানের প্রতি ইচ্ছা প্রকাশ করেছেন। সব থেকে গুরুত্বপূর্ণ সেবা হলো সেটাই, যেটা হলো মানসিক সেবা। মানসিক সেবা এই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ সেবা। আপনি যাই কিছু জোগাড় করুন না কেন, যাই কিছু রন্ধন করুন না কেন, যাই কিছু ভগবানকে ভোগ লাগান না কেন, তার মধ্যে যদি প্রেম নিহিত না থাকে, তার মধ্যে যদি ভক্তি নিহিত যদি না থাকে, ভগবান কোনো কিছু গ্রহণ করবেন না। আপনি সকালে শুচিশুদ্ধ হয়ে স্নান সেরে শুধু একটা আসনে বসবেন, ব্যাস চোখটাকে বোঝাবেন, বুঝিয়ে ভগবানের আসন, আপনি যেটা চাইবেন সেটাই পাবেন। আপনি খুব সুন্দর আসন প্রদান করলেন ভগবানের জন্য, ভগবানকে সেই আসনে বসালেন, সব মানসিকভাবে ভগবানকে খুব সুন্দর সুন্দর প্রসাদের আয়োজন করলেন। আহা, আমি আজকের ক্ষীর বানালাম, আমি আজকের খুব সুন্দর একটা সবজি বানালাম, আজকের ডাল বা যা কিছু, মালপোয়া, হালুয়া, যা কিছু আপনার যা মনে হয় আপনি নিজে নিজে রন্ধন করছেন, মানসিকভাবে চিন্তন করুন। এই হচ্ছে সেই সেবা, সেই উচ্চতর সেবা কথা বলছি, যা আমরা অনেকেই এই সেবার কথা ভুলে যাই। অনেকেই এরকম আছি, আমরা ভুলে যাই। চোখ বুজিয়ে ভগবানকে আসনে প্রতিষ্ঠিত করুন, সুন্দর সুন্দর ভোগ নিজের হাতে রন্ধন করুন, নিজের হাতে রন্ধন করে ভগবানকে খুব সুন্দর পাত্র, সব মন থেকে প্রস্তুত করুন। সুন্দর একটা পাত্র নিলাম, রূপোর পাত্র, কাঁসার পাত্র, সোনার পাত্র, যা যা চিন্তান করবেন সেই সোনার পাত্র নিলেন, তাতে সমস্ত কিছু যা যা মন থেকে আপনি রন্ধন করেছেন সেসব রন্ধন আপনি সমস্ত সেই পাত্রতে পরিপূর্ণ করলেন। সেসব পরিপূর্ণ করে আপনি ভগবানকে সামনে ধরাবেন, ধরে ভগবানকে একটা করে মুখে তুলে তুলে খাওয়াবেন। আর এই হাতে পাখা থাকবে, পাখার বাতাস করবেন আর ভগবানকে খাওয়াবেন। মানসিক সেবা, পাখার বাতাস করবেন, ময়ূর পাখা বাতাস করবেন, সব মানসিকভাবে নিজের হাতে পরিবেশন করবেন। হে প্রভু, আপনি গ্রহণ করুন। আমি মানসিকভাবে, আমার কাছে কোনো সামর্থ্য নাই, আমি মানসিকভাবে সমস্ত ভোগ রন্ধন করেছি, মানসিকভাবেই আপনাকে প্রদান করছি, আপনি গ্রহণ করুন। ব্যাস, এই হচ্ছে সেই সর্বোত্তম সেবা। তাই বুঝতে পারলেন, প্রেম নিহিত হতে হবে, হৃদয়ে প্রেম নিহিত হতে হবে। ভক্তিনেতা, আপনি প্রত্যেক দিন এটা করতে পারবেন, প্রত্যেক দিন এই মানসিক সেবা করতে পারবেন। যতদিন না আপনি বন্দোবস্ত না করতে পারছেন, ততদিন আপনি মানসিকভাবে ভগবানকে এরমভাবে সেবা করুন, এরমভাবে নিজের হাতে খাওয়ান, এরমভাবে আদর করুন, এরমভাবে শৃঙ্গার করুন, যা যা চাইবেন মন থেকে তা প্রস্তুত করান, ভগবানকে হৃদয়ে আসনে বসিত করুন। ভগবান এই মানসিক সেবাই গ্রহণ করে থাকেন। জাগতিক বস্তু আমরা অর্পণ করি বটে, জাগতিক ভোগ রন্ধন করে আমরা অর্পণ করি বটে, কিন্তু সেই জাগতিক ভোগ রন্ধনে যদি প্রেম নিহিত না থাকে, যদি ভক্তি নিহিত যদি না থাকে, ভগবান গ্রহণ করবেন না। যাই হোক, উত্তর পেলেন? যদি উত্তর পেয়ে থাকেন, যদি ভালো লাগে কমেন্টটা অবশ্যই জয় শ্রীকৃষ্ণ বলে কমেন্ট করবেন। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।